আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই হামাস ইসরায়েল যুদ্ধের ভয়াবহ আপডেট জানিয়ে দিব। গাজাবাসীর এই তাজা রক্ত ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে, ইরানি সেনাপ্রধানের ভয়াবহ হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব গাজা থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল, বলছে পলিটিকো পত্রিকা। আরও থাকবে গাজার পরিস্থিতি 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ, বললেন চিলির প্রেসিডেন্ট। আরও জানাবো মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে, ইরাকি প্রতিরোধ আন্দোলনের হুঁশিয়ারি। সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না। এরপর জানাবো চীনের ভয়াবহ হুঁশিয়ারি, তাইওয়ান প্রশ্নে কখনো চীন আমেরিকার সাথে আপোষ করবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব জান্তা বাহিনী হটিয়ে রাখাইনে সেনাঘাঁটি দখল করল মিয়ানমারের আরাকান আর্মি। গাজাবাসীর এই তাজা রক্ত ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে, ইরানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বরতায় নিরপরাধ গাজাবাসীর যে রক্ত ঝরছে তাতে ইসরায়েলের পতন ত্বরান্বিত হবে। তিনি বলেন, ইসরায়েল তার লজ্জাজনক পরাজয় ঢাকতেই হত্যাযজ্ঞ চালাচ্ছে। গাজা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের 116তম দিনে আজ মঙ্গলবার জেনারেল আব্দুর রহিম মোসাবি এই মন্তব্য করলেন। ইসরায়েল যে লক্ষ্য নিয়ে গাজায় বর্বর আগ্রাসন চালাচ্ছে, যুদ্ধের 116তম দিনেও দখলদাররা তার কোনোটাই অর্জন করতে পারেনি। জেনারেল মোসাবি আরও বলেছেন, পশ্চিম আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সমর্থন নিয়ে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটি হামাসের সাথে লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ নিতে অসহায় নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। কিন্তু কোনো কিছুতেই ইসরায়েল তার পরাজয় ঠেকাতে পারবে না, বরং গাজার সাধারণ মানুষের এই রক্তের বন্যা ইসরায়েলের পতন ত্বরান্বিত করবে। কেরমান প্রদেশে শহীদ জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেল উল্লেখ করে তিনি বলেছেন, কুৎসিত হৃদয়ের যেসব সন্ত্রাসী যুদ্ধের ময়দানে লড়াই করতে সক্ষম নয় তারাই এই হামলা চালিয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজা থেকে সেনা প্রত্যাহার করছে ইসরায়েল, বলছে পলিটিকীয় পত্র। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েল সেনা প্রত্যাহার করেছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। পত্রিকাটি বলেছে, আমেরিকার কথা শুনে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ওয়াশিংটন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনার ইঙ্গিত বলে বিবেচনা করছে। পলিটিকো বলছে, ওয়াশিংটন অনেক আগে থেকেই গাজা উপত্যকায় ইসরায়েল হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়ে আসছিল। গত সপ্তাহের শেষের দিকে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছিল যে তারা গাজা থেকে অন্তত 5 ব্রিগেড সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে। ওয়াশিংটন মনে করছে ইসরায়েল শেষ পর্যন্ত গাজার ওপর ব্যাপক ভিত্তিক বোমা হামলা থেকে সরে আসতে যাচ্ছে এবং তারা হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা পলিটিকোকে বলেছেন, ইসরায়েলের এই সিদ্ধান্তে তারা খুশি হবে যদি এটা আরও আগে হওয়া উচিত ছিল, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজার পরিস্থিতি 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর, বললেন চিলের প্রেসিডেন্ট। ল্যাটিন আমেরিকার দেশ চিলের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, গত 4 মাস ধরে ইসরায়েলি নির্বিচার বোমা হামলা শিকার গাজা উপত্যকায় পরিস্থিতি 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্লিন পরিস্থিতির চেয়েও ভয়াবহ। তিনি জার্মানির রাজধানী বার্লিনের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে ইঙ্গিত টেনে এ মন্তব্য করেছেন। চিলের প্রেসিডেন্ট বলেছেন, গাজায় প্রায় সব ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং প্রায় 15 লাখ অধিবাসীর রাতে মাথা গোজার ঠাঁই নেই। 2023 সালের 7 অক্টোবর থেকেই গাজা উপত্যকায় উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে মানবতা শত্রু ইসরায়েল। দখলদার সেনাদের হামলায় এ পর্যন্ত অন্তত 65 থেকে 66 হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চিলের প্রেসিডেন্ট আরও বলেছেন, গাজা ইসরায়েলি হামলায় গড়ে প্রতিদিন 200-এর বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছেন। এই গণহত্যা এখনই বন্ধ করতে হবে। এর আগে গত অক্টোবরের গোড়ার দিকে গাজায় ইসরায়েলি অপরাধযোগ্য শুরু হওয়ার পর নভেম্বর মাসে তেল আবিব থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিল চিলি। সে সময় বলা হয়েছিল পরামর্শ করার জন্য রাষ্ট্রদূতকে সেন্টিয়াগোতে তলব করা হয়েছে। 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী শিবিরে আশ্রয় নেন। বর্তমানে চিলিতে প্রায় 5 লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আরব দেশগুলোর বাইরে ফিলিস্তিনিদের আশ্রয় দানকারী দেশ বৃহত্তম হচ্ছে চিলি। 2011 সালে ল্যাটিন আমেরিকার এই দেশটি ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখবে না, বললেন কমান্ডার। মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে, ইরাকি প্রতিরোধ আন্দোলনের হুঁশিয়ারি। ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে সে দেশের একটি প্রতিরোধ আন্দোলন।
হরকত হিজবুল্লাহ আন নোজাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার নিউ আরব ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। তিনি এমন সময় হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহারের করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ওয়াশিংটনের এবং সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়েছেন। ওই কমান্ডার বলেছেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না। ওই প্রতিরোধ কমান্ডার আরও বলেছেন, সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না, বরং মার্কিন সেনা সরিয়ে নেয়ার গতি ত্বরান্বিত করতে তাদের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সেই হামলা তীব্রতর হয়েছে। রবিবার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়া অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত 3 জন সেনা এবং অপর 40 জন আহত হয়েছেন, সূত্র জানাচ্ছে পার্স টুডে। চীনের হুঁশিয়ারি, তাইওয়ান প্রশ্নে কখনো চীন আমেরিকার সাথে আপোষ করবে না। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ান প্রশ্নে বেইজিং আগের মতোই দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে আমেরিকার সঙ্গে কোনো আপোষ করা হবে না। ওয়াশিংটনে 2 দিনের বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। প্রতিনিধি দলটি বলেছে, তাইওয়ান ইস্যুতে বেইজিং কোনো রকমের ছাড় দিবে না কিংবা আপোষ করবে না, বরং এক চীন নীতির প্রতি আমেরিকাকে সম্মান দেখাতেই হবে। এর পাশাপাশি তাইওয়ানকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রশিক্ষণ এবং স্বাধীনতার উস্কানি দেওয়া বন্ধ করতে হবে। তাইওয়ানে শীঘ্রই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 13 জানুয়ারি। এর আগ মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠক হয়েছে, যে বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন এবং নতুন করে তিনি বলে দিয়েছেন, তাইওয়ানকে চীনের নিজের ভূখণ্ড বলে দাবি করে, তবে তাইওয়ানের জনগণ একটা বড় অংশ নিজেদের চীনের মূল ভূখণ্ডটাকে স্বাধীন মনে করে। আমেরিকা তাদেরকে চীন থেকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জনের ব্যাপারে উস্কানি দিয়ে আসছে। বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, বেইজিং ওয়াশিংটনের সঙ্গে সুস্থ স্থিতিশীল সামরিক সম্পর্ক করতে আগ্রহী, তবে এই সম্পর্কে ভিত্তি হতে হবে সমতা এবং সমমর্যাদা, সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানিয়ে দিব, জান্তা বাহিনী হটিয়ে রাখাইনের সেনা ঘাঁটিতে দখল করল মিয়ানমারের আরাকান আর্মি। জান্তা বাহিনী হটিয়ে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের মিনপিয়া শহরের সেনা ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি AA। স্থানীয় সময় গত আরাকান আর্মিরা ঘাঁটিটি দখল করে নিয়েছে। এটি মিয়ানমার সেনাবাহিনীর 380 ব্যাটালিয়নের ঘাঁটি বলে জানা গেছে। তবে এখনও ওই এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, মাউক ইউ শহরে সেনাবাহিনীর 377 ও 540 ব্যাটালিয়ন ও পুলিশের 31 ব্যাটালিয়ন থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। জান্তা বাহিনী গোলাবর্ষণে এই শহরের 4 বাসিন্দা নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন যে জান্তা সৈন্যরা গ্রামরি শহরে একটি সপ্তাহের বেশি সময় ধরে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে। তবে শহরটিতে আরাকান আর্মির বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ লড়াইয়ের কোনো খবর পাওয়া যায়নি। মিনবিয়া শহরের খোয়াশন গ্রামে সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত 3 বাসিন্দা গুরুতর আহত হয়েছে। এর আগে আরাকান আর্মির যোদ্ধারা 24 জানুয়ারি পতাকা ও শহর দখলে নিয়েছে। এরপর থেকেই জান্তা বাহিনী ওই শহরে বিমান হামলা এবং গোলাবর্ষণ শুরু করেছে। সূত্র দ্য ইরাবতী।